জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সবাইকে শুভ সকাল জানিয়ে যে কয়েকটা স্টকের রেজাল্ট বাকি ছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। তো প্রথম যে স্টকটির রেজাল্ট দেখাবো তার মার্কেট ক্যাপ হচ্ছে 21,325 কোটি টাকা, তার মানে একটা মিড ক্যাপ স্টক। রেজাল্টটা একটু দেখে নেবো। মার্চ কোয়ার্টারে 283 কোটি টাকা রেভিনিউ এসছে, যেটা আগের কোয়ার্টারে ছিল 290 কোটি টাকা, তাহলে কোয়ার্টারলি একটু ডাউন দেখছি। এবং নেট প্রফিট যদি দেখি তাহলে 90 কোটি থেকে 85 কোটি, নেট প্রফিটেও একটা ডাউনফল দেখা যাচ্ছে এবং ইপিএসও একটা ডাউনফল দেখা যাচ্ছে কোয়ার্টারলি। ইয়ারলি পারফরমেন্স যদি চেক করি তাহলে ইয়ারলি ধীরে ধীরে বাড়ছে এবং 838 কোটি থেকে 1091 কোটি ইয়ারলি রেভিনিউ এসছে। ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি একটু ডাউন আছে। নেট প্রফিট ইয়ারলি বেড়েছে। আচ্ছা, কোম্পানির কাছে রিজার্ভস আছে 1236 কোটি, রিজার্ভস কন্টিনিউয়াসলি বাড়ছে এবং বোরোয়িং আছে রিজার্ভসের তুলনায় প্রচুর কম, মাত্র 47 কোটি টাকা। ফিক্সড অ্যাসেটের পরিমাণ বাড়ছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণও ধীরে ধীরে বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একটু চেক করে নেব, যেখানে আমরা প্রমোটার হোল্ডিং সামান্য কিছুটা সেল হয়েছে দেখতে পাচ্ছি, এফআইজ হোল্ডিংও সেল হয়েছে, ডিআইজ হোল্ডিং সামান্য বাই হয়েছে এবং পাবলিকের হোল্ডিং যদি চেক করি তাহলে পাবলিকের হোল্ডিংটাও একটু বেড়েছে। দেখে নিই নাম। তো কোম্পানিটি হলো কেফিন টেকনোলজিস লিমিটেড। তাহলে কেফিন টেকনোলজি হচ্ছে এই আইপিও, মার্কেটে যত আইপিও আসে সেই রিলেটেড কাজ করে। এবার এখন রিসেন্ট মার্কেট যেভাবে ডাউন চলছিল, তো ডাউন মার্কেটে আইপিও সেইভাবে আসেনি, যার কারণে কোম্পানির রেভিনিউতে একটু ডাউনফল দেখা যাচ্ছে। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছে। আবার যখন মার্কেট আমরা টপ লেভেলে দেখব, আবার বাজারে আইপিও আসতে শুরু হবে, তারপরে গিয়ে আবার কোম্পানি রেভিনিউ জেনারেট করবে, নেট প্রফিটও হবে। তো মোটামুটি আইপিও রিলেটেড কাজ করে কোম্পানি। 1240 টাকা শেয়ার প্রাইস। এক বছরের রিটার্ন এখন আমরা যদি চেক করি তাহলে 75%, মানে দারুণ রিটার্ন। এবং ওপরের টপ লেভেল থেকে নিচে এসে একটা ইউসেপ বানানোর চেষ্টা চলছিল এবং গত 5 বছরের রিটার্ন আমরা যদি দেখি তাহলে 5 বছরে একটা ভালো রিটার্ন অলরেডি আছে। ঠিক আছে, তো আপাতত এখন রেভিনিউতে একটু ডাউনফল দেখেছি আমরা এবং নেট প্রফিটেও একটু ডাউনফল দেখেছি কোয়ার্টারলি। ঠিক আছে, তার রিয়াকশান বাজার কি দেখায় সেটা আমরা দেখব। নেক্সট যে রেজাল্টটি দেখাবো তার মার্কেট ক্যাপ হচ্ছে 36,294 কোটি টাকা, তার মানে এটা একটা মিড ক্যাপ স্টক। এবার কোয়ার্টারলি পারফরমেন্সটা দেখে নেব, মার্চ কোয়ার্টারে কি এসছে। 18,230 কোটি টাকা রেভিনিউ এসছে, যেটা আগের কোয়ার্টারে ছিল 16,839 কোটি এবং তার আগের কোয়ার্টারেও 14,460 কোটি। তার মানে পরপর আমরা ব্যাক টু ব্যাক 3টে কোয়ার্টার দেখছি ধীরে ধীরে বাড়ছে রেভিনিউ, যেটা একটা ভালো সাইন। তবে এখানে অপারেটিং প্রফিট মার্জিনটা একটু কমেছে কোয়ার্টারলি অপারেটিং প্রফিট মার্জিন সামান্য ডাউন হয়েছে। নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে নেট প্রফিটেও ডাউনফলটা বোঝাই যাচ্ছে, 411 কোটি থেকে 191 কোটি নেট প্রফিট। তাহলে নেট প্রফিটে একটু ডাউনফল পাচ্ছি। তবে পজিটিভ পয়েন্ট কী আছে সেটা হচ্ছে রেভিনিউটা বেড়েছে, যেটা একটা পজিটিভ সাইন। কোম্পানির টপ লাইন বাড়া মানে সেটা কিন্তু খুব ভালো সাইন। এবার খরচ বেশি হতেই পারে, সেটা পরবর্তীকালে কন্ট্রোল করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে নেট প্রফিটে একটা ডাউনফল দেখতে পাচ্ছি। আচ্ছা, ইয়ারলি পারফরমেন্স যদি দেখি 51,200 কোটি থেকে 63,600 কোটি, ইয়ারলি বেড়েছে। নেট প্রফিটে যদি চলে আসি তাহলে নেট প্রফিট ইয়ারলি দারুণ পরিমাণে বেড়েছে। রিজার্ভস যদি দেখে নিই কোম্পানির কাছে 9,294 কোটি, রিজার্ভসটা কন্টিনিউয়াসলি বাড়ছে এবং বোরোয়িং 1,937 কোটি, রিজার্ভসের তুলনায় বোরোয়িং কম এবং বোরোয়িংটা অনেক মাত্রায় কমেছে। ফিক্সড অ্যাসেটের পরিমাণ বেড়েছে, টোটাল অ্যাসেটের পরিমাণও বেড়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিছু চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখে নেবো। মার্চ কোয়ার্টার আপডেট হয়ে গেছে, তো প্রমোটার হোল্ডিং এখান থেকে এখানে সেল হয়েছে কিছুটা। এবার দেখতে হবে এফআইস ডিআইস কিনেছে কিনা। তো এফআইসকে আমরা দেখতে পাচ্ছি কিনেছে, ডিআইসকেও দেখতে পাচ্ছি কিনেছে, তার মানে এফআইস ডিআইস পুরো মালটাই কিন্তু অনেকটা মাল কিনে নিয়েছে। এবং পাবলিককে যদি দেখি তাহলে পাবলিক সামান্য পরিমাণে কিনেছে, তবে তুলনামূলক এফআইস এবং ডিআইস কিন্তু বেশি মাত্রায় মাল তুলেছে। তো এখানে একটা পজিটিভ সাইন আমরা পাচ্ছি। দেখে নেব কোম্পানির নাম,
এই প্রোমোটার হোল্ডিং যেটা সেল হয়েছে সেটাও আমি বলে দিচ্ছি। কোম্পানিটি হচ্ছে AWL অ্যাগ্রি বিজনেস লিমিটেড। এই কোম্পানিটির আগে নাম ছিল আদানি উইলমার, ঠিক আছে। আদানি উইলমারের নাম চেঞ্জ হয়ে এই নামটা হয়েছে এখন। তো যার যার কাছে আদানি উইলমারের স্টক ছিল তারা ভালো করেই জানেন, এবং একজন বলেছিলেন আমাকে এই স্টকটি একটু কভার করে দিতে, তো রেজাল্ট আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে প্রোমোটার হোল্ডিং যেটা সেল দেখলেন সেটা হচ্ছে আদানি নিজের স্টেক সেল করছে। আদানি এবং উইলমার এই দুটো কোম্পানি মিলিয়ে এই কোম্পানিটা তৈরি। ফরচুন হচ্ছে এই কোম্পানির ব্র্যান্ড। তো কোম্পানির বিজনেস বন্ধ হচ্ছে না, আদানি নিজের স্টেকটা সেল করে দিচ্ছে, মানে আদানি এই কোম্পানি থেকে বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে মূল পার্ট। কিন্তু কোম্পানি কোথাও যাচ্ছে না, কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে না, কোম্পানি চলছে, কোম্পানির মতোই কোম্পানি চলছে, ঠিক আছে। আদানি নিজের স্টেক কিছুটা সেল করেছে, পুরো স্টেক একেবারে সেল করতে পারেনি। তবে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে স্টেকটা সেল করেছে তার মধ্যে ম্যাক্সিমাম স্টেকটাই এফআইস এবং ডিআইস কিন্তু নিয়েছে। তাহলে যেদিকে একটা পজিটিভ সাইন পেলাম। আপাতত এখন এই কোয়ার্টারে রেভিনিউটা আমরা জাম্প দেখতে পাচ্ছি, এবং রেভিনিউটা কোয়ার্টার ওয়ান কোয়ার্টার বেসিস বাড়ছে, যেটা একটা ভালো সাইন। কোম্পানির টপ লাইন বাড়া মানে একটা ভালো সাইন। এবার খরচটা বেশি হয়েছে যার কারণে নেট প্রফিটে এফেক্ট পড়েছে ঠিকই, তবে তুলনামূলক রেজাল্টটা আমি আমার ব্যক্তিগত দিক থেকে যদি দেখি তাহলে ঠিকঠাক আছে। এবার কোয়ার্টারলি পরপর পারফরমেন্স দেখতে হবে। 280 টাকা মতো প্রায় শেয়ার প্রাইস। 1 বছরের রিটার্ন যদি চেক করি তাহলে নেগেটিভ রিটার্ন আছে, এবং ওপরের টপ লেভেল থেকে যথেষ্ট কারেকশান হয়ে ধীরে ধীরে একটু ওপরে যাওয়ার চেষ্টা হচ্ছে, তবে নিচেই আছে এখনও। গত 5 বছরের রিটার্ন যদি দেখি তাহলে আইপিও আসার পর দারুণ একটা রিটার্ন দিয়ে তারপরে নিচে এসে সেম রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। আপাতত রেজাল্ট যেটা ইয়ার অন ইয়ার বেসিস যেভাবে হচ্ছে সেভাবে ঠিকঠাক আছে। এবার এফআইস ডিআইসও ধীরে ধীরে মাল তুলছে, দেখা যাক কতটা কি হয়। নেক্সট যে কোম্পানিটির রেজাল্ট দেখাবো তার মার্কেট ক্যাপ হচ্ছে 60,000 কোটি টাকা। তার মানে এটা একটা মিড ক্যাপ স্টক এবং খুব অনেক বড় একটা কোম্পানি, তবে রেজাল্টটা কিন্তু ভালো আসেনি। মার্চ কোয়ার্টারে দেখতেই পাচ্ছেন 1,150 কোটি টাকা রেভিনিউ, যেটা আগের কোয়ার্টারে ছিল 1,411 কোটি। তো রেভিনিউতে একটা ডাউনফল দেখতে পাচ্ছি আমরা, তবে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনটা খুব দুর্দান্ত আছে, মানে খরচটা অনেক মাত্রাই কম। নেট প্রফিটে যদি চলে আসি তাহলে নেট প্রফিটেও ডাউনফল দেখা যাচ্ছে 618 কোটি থেকে 433 কোটি, এবং ইপিএসেও একটা ঝটকা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আপাতত কোয়ার্টারলি পারফরমেন্স, রেভিনিউ, নেট প্রফিট দুদিকেই আমরা নেগেটিভ পেলাম। ইয়ারলি পারফরমেন্স যদি দেখি 4,400 কোটি থেকে 5,200 কোটি। ইয়ারলি বেড়েছে রেভিনিউ, নেট প্রফিট 1,927 কোটি থেকে 2,226 কোটি, নেট প্রফিটেও গ্রোথ হয়েছে। রিজার্ভস আমরা যদি দেখি তাহলে 15,300 কোটি, যেটা কন্টিনিউয়াসলি বাড়ছে, এবং বোরোয়িং আছে 3,300 কোটি। রিজার্ভসের তুলনায় বোরোয়িং কম আছে। ফিক্সড অ্যাসেটের পরিমাণ 4,600 কোটি, ফিক্সড অ্যাসেটের পরিমাণ বাড়ছে, এবং টোটাল অ্যাসেটের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকে চলে আসবো। প্রোমোটার হোল্ডিং সেমই আছে, এফআইস হোল্ডিং সেল হয়েছে, ডিআইস হোল্ডিং সামান্য বাই হয়েছে, এবং পাবলিক হোল্ডিং সামান্য পরিমাণে বাই হয়েছে। পাবলিকের কাছে মাল নেই, পাবলিকের কাছে একদমই মাল নেই, ম্যাক্সিমাম মালই বড় প্লেয়ারদের কাছে আছে। তবে রেজাল্টটা কোয়ার্টারলি ডাউন এসছে। এবার দেখে নিন নাম। কোম্পানিটি হচ্ছে ওবেরয় রিয়েলটি লিমিটেড। 1,659 টাকা শেয়ার প্রাইস। আপাতত 1 বছরের চার্ট প্যাটার্নটা যদি ফলো করি তাহলে এই কোম্পানির কাজ যখনই নিচে একটা ইউশেপ তৈরি করে, আবার নিচে এসে একটা ইউশেপ তৈরি করছিল, তবে এর মাঝখানে রেজাল্টটা চলে এসছে। রেজাল্টে আমরা নেগেটিভিটি পেলাম। মার্কেট ওপেন হওয়ার পর দেখতে হবে কী রিয়াকশান দেখায়। গত 5 বছরের পারফরমেন্স যদি দেখি 5 বছর একটা ভালো রিটার্ন দিয়েছে, এবং ওপর থেকে একটু কারেকশান হচ্ছে। তবে রেজাল্টটা যা দেখলাম তাতে আরও কিছুটা ডাউনফল দেখা যেতে পারে, সম্ভাবনা আছে। তবে আমার এই ধারণাটা ভুলও হতে পারে, কারণ এটা আমার ব্যক্তিগত মতামত। নেক্সট যে কোম্পানিটির রেজাল্ট দেখাবো তার মার্কেট ক্যাপ হচ্ছে 25,635 কোটি টাকা। তার মানে একটা মিড ক্যাপ স্টক। দেখে নেবো রেজাল্টটা কোয়ার্টারলি কী এলো। মার্চ কোয়ার্টারে 2,030 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 1,923 কোটি টাকা। তার মানে রেভিনিউটা বেড়েছে কোয়ার্টারলি। এটা একটা ফাইন্যান্স কোম্পানি। নেট প্রফিট 471 কোটি থেকে 567 কোটি। তার মানে রেভিনিউ, নেট প্রফিট দুদিকেই আমরা পজিটিভিটি পেলাম, যেটা ইপিএসেও দেখা যাচ্ছে।
তো এনপিএটা এখনও আপডেট হয়নি, তবে এই পিডিএফটা আপনি ডাউনলোড করলে তাহলে এনপিএটা দেখতে পেয়ে যাবেন খুব সহজে, যেটা আমি আগেও শিখিয়ে রেখেছি। তো এনপিএ যথেষ্ট কমই আছে, 1.19% গ্রস এনপিএ এবং 0.80% নেট এনপিএ আছে। তো এখানে কতটা কি কমেছে সেটা পিডিএফটা ওপেন করলে দেখে নিতে পারবেন। বাকি আমরা ইয়ারলি হিসাব যদি দেখি 7,000 কোটি থেকে 7,600 কোটি রেভিনিউটা বেড়েছে ইয়ারলি, এবং নেট প্রফিটও ইয়ারলি বেড়েছে। রিজার্ভস যদি দেখি কোম্পানির কাছে 16,500 কোটি টাকা রিজার্ভস আছে। রিজার্ভসের পরিমাণ কন্টিনিউ বাড়ছে, এবং যেহেতু ফাইন্যান্স কোম্পানির বোরিং যত বাড়বে তত ভালো। ফিক্সড অ্যাসেটের পরিমাণ বেড়েছে, টোটাল অ্যাসেটের পরিমাণও বেড়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নেব। প্রোমোটার হোল্ডিং সেমই আছে বলতে পারি, 0.01% সেল হয়েছে। আচ্ছা, এফআইস হোল্ডিংও সেল হয়েছে। এদিকে ডিআইসকে আমরা যদি দেখি তাহলে ডিআইস কন্টিনিউয়াসলি বাই করছে, ডিআইসের কাছে অনেকটা স্টেক আছে। এবং পাবলিকের কাছেও যদি দেখি, পাবলিকও কিন্তু মাল সেল করছে, তাহলে পুরো মালটা যত সেলিং হয়েছে পুরো মালটাই ডিআইস কিনেছে। দেখে নিই নাম। কোম্পানিটি হচ্ছে পিএনবি হাউজিং ফাইন্যান্স লিমিটেড। 987 টাকা শেয়ার প্রাইস, 1 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে নিয়েছে। ওপর থেকে নিচে এসেছিলো, ধীরে ধীরে একটা ইউসেপও মোটামুটি বানিয়ে ফেলেছে। তবে এটা একটা মিড ক্যাপ স্টক, 25,000 কোটি টাকা মার্কেট ক্যাপ। 5 বছরের রিটার্ন যদি চেক করি তাহলে দারুণ রিটার্ন, 502% রিটার্ন দিয়েছে, এবং একদম টপ লেভেলেও আছে। তার সাথে সাথে রেজাল্টটাও দুর্দান্ত হয়েছে। তো রেজাল্টে ডাউনফলের হিসাব দেখতে পাচ্ছি না, রেজাল্টটা একদম পারফেক্ট হয়েছে। নেক্সট কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 67,800 কোটি। তাহলে একটা মিড ক্যাপ স্টক। দেখে নেব কোয়ার্টারলি পারফরমেন্স। মার্চ কোয়ার্টারে 1,341 কোটি টাকা রেভিনিউ, যেটা আগের কোয়ার্টারে ছিল 1,294 কোটি। তাহলে কোয়ার্টারলি রেভিনিউ বেড়েছে। নেট প্রফিট 142 কোটি থেকে 155 কোটি, নেট প্রফিটও বেড়েছে, ইপিএসও বেড়েছে। ইয়ারলি পারফরমেন্স যদি দেখি 4,400 কোটি থেকে 5,000 কোটি বেড়েছে ইয়ারলি রেভিনিউ। নেট প্রফিট ইয়ারলি 668 থেকে 654, ইয়ারলি একটু নেট প্রফিট ডাউন, ইপিএস একটু ডাউন। কোম্পানির কাছে রিজার্ভস আছে 4,000 কোটি টাকা, বোরোইং আছে 1,800 কোটি। রিজার্ভসের তুলনায় বোরোইং কম, ফিক্সড অ্যাসেট বেড়েছে, টোটাল অ্যাসেট বেড়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন চেক করে নেব। প্রমোটার হোল্ডিং প্রায় 75%, বাকি এফআইস মাল কিনেছে, ডিআইস সামান্য সেল করেছে, পাবলিকও সামান্য সেল করেছে। পাবলিকের কাছে 10%-এর নিচে মাল আছে, দেখে নিন নাম। কোম্পানিটি হচ্ছে আদানি টোটাল গ্যাস। 617 টাকা শেয়ার প্রাইস, 1 বছরে নেগেটিভ রিটার্ন, এবং ওপরের টপ লেভেল থেকে নিচে অলরেডি কারেকশন হয়ে বসে আছে। সুতরাং রেভিনিউ নেট প্রফিট যেটাই দেখলাম সেটা ভালো এসছে। ইয়ারলি পারফরমেন্স একটু ডাউন, তো ইয়ারলি ডাউন অলরেডি হয়ে আছে। 5 বছরের পারফরমেন্স যদি দেখি, তার মধ্যে আদানির কোম্পানিগুলো নিউজ বেসিস চলে, ঠিক আছে। ধীরে ধীরে দারুণ গ্রোথ দেখাচ্ছিল, তারপরে ক্র্যাশ হয়েছে, আর রিকভারি করতে এখনও পারেনি। এবারে কোম্পানির আপাতত রেজাল্ট যেগুলো আসছে সেগুলো ঠিকঠাকই আছে, শেয়ার হোল্ডিং প্যাটার্নও ঠিক আছে। দেখা যাক। নেক্সট যে কোম্পানিটা, তার মার্কেট ক্যাপ হচ্ছে 1,49,000 কোটি টাকা। তাহলে এটা একটা লার্জ ক্যাপ স্টক, এবং এটাও একটা আদানির কোম্পানি, এবং খুবই দারুণ বিজনেস করা একটা কোম্পানি। মার্চ কোয়ার্টারে রেভিনিউ এসছে 3,073 কোটি টাকা, যেটা আগের কোয়ার্টারে ছিল 2,340 কোটি টাকা। তাহলে কোয়ার্টারলি রেভিনিউটা বেড়েছে। অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজটা দারুণ আছে। নেট প্রফিটে যদি চলে আসি 474 কোটি থেকে 383 কোটি। নেট প্রফিটে একটু ডাউনফল দেখতে পাচ্ছি, ইপিএসও একটু ডাউনফল দেখতে পাচ্ছি কোয়ার্টারলি। তবে রেভিনিউটা বেড়েছে, একটু খরচ বেশি হয়েছে। আচ্ছা, ইয়ারলি যদি দেখি পারফরমেন্স, ইয়ারলি রেভিনিউ বেড়েছে 9,200 কোটি থেকে 11,200 কোটি। নেট প্রফিটে যদি চলে আসি 1,200 কোটি থেকে 2,000 কোটি। নেট প্রফিট ইয়ারলি বেড়েছে, রেভিনিউ নেট প্রফিট। রিজার্ভস আছে কোম্পানির কাছে 10,500 কোটি, রিজার্ভস কন্টিনিউ বাড়ছে। বোরোইং আছে 80,000 কোটি টাকা। তো বোরোইং আছে মানে চিন্তা করার কোনো ব্যাপার নেই, কারণ এই যা বিজনেস করে তাতে বোরোইং প্রয়োজন আছে। ফিক্সড অ্যাসেটের পরিমাণ বাড়ছে, টোটাল অ্যাসেটের পরিমাণ বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা চেক করে নেব। প্রমোটার হোল্ডিং মোটামুটি 61% আছে। এফআইস কিছুটা মাল সেল করেছে, ডিআইস মাল কিনেছে, এবং পাবলিকের কাছে 24% হোল্ডিং আছে। পাবলিক হোল্ডিং কিছুটা বেড়েছে, ম্যাক্সিমাম মালটাই বড় প্লেয়ারদের কাছে আছে। দেখে নিই নাম। কোম্পানিটি হচ্ছে আদানি গ্রিন এনার্জি লিমিটেড। 943 টাকা শেয়ার প্রাইস, 1 বছরে
নেগেটিভ রিটার্ন এবং 50% ওপর থেকে কারেকশান দেখাচ্ছে, তবে তার থেকেও বেশি আছে কারেকশানটা, এবং ওপরের টপ লেভেল থেকে যথেষ্ট নিচে নেমে বসে আছে। এবং 5 বছরের পারফরমেন্স যদি চেক করি তাহলে 5 বছর একটা ভালো রিটার্ন আছে ঠিকই, তবে এখন ওপর টপ লেভেল থেকে দারুণ একটা কারেকশানও আছে বটে। তবে রেজাল্টটা যেটা দেখলাম তাতে রেভিনিউটা গ্রোথ হয়েছে, রেভিনিউয়ে পজিটিভ সাইন পেলাম, নেট প্রফিটে একটু নেগেটিভিটি পেলাম। ওভারঅল কোম্পানির ব্যবসা ভালো এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের সাথেও যুক্ত গ্রিন এনার্জি, এবং এই কোম্পানির একটা মানে ইউএস একটা কেস চলছে, আপাতত দেখা যাক সেই কেস কতটা দূর যায়। তো কোম্পানির যে বিজনেস মানে সোলার প্যানেলের একটা বিশাল বড় কোম্পানির কাছে একটা প্ল্যান্ট আছে, পাওয়ার প্ল্যান্ট। তো এই বিজনেসটা ফিউচারে গিয়েও গ্রোথ হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে। তো কোম্পানি যেভাবে বিজনেস করতে থাকবে সেইভাবে রেভিনিউ নেট প্রফিটও আমরা দেখতে পাবো। আপাতত যে কটি রেজাল্ট দেখালাম এবং স্টক দেখালাম তার কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে রেজাল্টগুলো তুলে ধরা। তো যার যার কাছে যে স্টকের রেজাল্ট মানে হোল্ডিং আছে তারা রেজাল্টগুলো একটু ফলো করে নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।